নিম্নচাপের ধাক্কায় গতকাল বর্ষা প্রবেশ করল সারা রাজ্যে। এই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটাই বেড়ে গিয়েছে। আজ বুধবারও দক্ষিণবঙ্গে বেশি মাত্রায় বৃষ্টি হবে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার কোনো কোনো জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যদিকে ভারী থেকে খুব ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি জেলার কিছু জায়গার জন্য। সাধারণভাবে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি হতে পারে আজ। আগামীকাল বৃহস্পতিবারও বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যেসব এলাকায় অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে সেখানকার নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা থাকছে। আশঙ্কা থাকে স্থানীয়ভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টিরও। এই জন্য কিছু ক্ষয়ক্ষতিরও সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। এবার রাজ্যে প্রাক বর্ষা মরশুমে বেশি বৃষ্টি হয়েছে, কিন্তু তা হলেও বর্ষা যেহেতু সবে শুরু হলো, তাই ডিভিসি সহ বিভিন্ন বড় নদীর বাঁধগুলিতে জলস্তর এখনো সর্বোচ্চ ধারণ ক্ষমতার নিচেই রয়েছে। তাই অধিক মাত্রায় বৃষ্টির কারণে বাঁধগুলি থেকে জল ছাড়ার পরিমাণও বাড়লেও তা নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে অনুমান সংশ্লিষ্ট সরকারি অফিসারদের। তবে বৃষ্টি কোথায় কতটা বেশি হবে তা নিম্নচাপটির গতি প্রকৃতির উপর অনেকাংশে নির্ভর করছে। নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর শক্তি বাড়িয়ে ঝাড়খণ্ডের দিকে যাবে। আজ ও আগামীকাল ঝাড়খণ্ডের কিছু স্থানে অত্যন্ত ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। ঝাড়খণ্ডে দামোদর ও তার শাখা নদীগুলির অববাহিকা অঞ্চলে প্রবল বৃষ্টি হলেও বিভিন্ন বাঁধে জলস্তর বাড়ে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি আগেই তৈরি হয়েছিল, মঙ্গলবার খুব সকালে সেটি নিম্নচাপে পরিণত হয়। সকালে নিম্নচাপটির অবস্থান ছিল দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপটি কিছুটা শক্তি বৃদ্ধি করে পশ্চিম এবং উত্তর পশ্চিম অভিমুখে এগোবে। তবে মঙ্গলবার দুপুর পর্যন্ত নিম্নচাপটি খুব বেশি দূরে এগিয়ে যায়নি। এটির সম্ভাব্য অভিমুখের জন্য দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চল ও সংলগ্ন এলাকায় বেশি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। গতকাল সকাল 8:30 থেকে বিকেল 5টার মধ্যে বর্ধমানে 56 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আসানসোলে বৃষ্টি হয়েছে 28 মিলিমিটার। 29শে মে উত্তরবঙ্গের বেশিরভাগ অংশে বর্ষা প্রবেশ করার পর অগ্রগতি থমকে ছিল। গতকাল উত্তরবঙ্গে যে অল্প অংশ বাকি ছিল সেখানে এবং গোটা দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। বর্ষা প্রবেশ করেছে সমগ্র উড়িষ্যাতেও। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, দক্ষিণবঙ্গে বর্ষা ইতিমধ্যেই দোরগোড়ায় পৌঁছে গেছে। আজকের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বর্ষা পুরোপুরি প্রবেশ করবে। একটি নিম্নচাপের জেরে আগামী 2 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে ঘন্টায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো নিম্নচাপের প্রভাবে বর্ষা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে ঢুকলো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অক্ষরেখা। বালুরঘাট ছাড়িয়ে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার বেশিরভাগ অংশ, ঝাড়খণ্ড ও বিহারের কিছু অংশে ঢুকে পড়েছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে 19শে জুন পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আছে। সমুদ্রে 60 থেকে 65 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে 6টি জেলায় বৃষ্টির সতর্কবার্তা। আগামী 48 ঘন্টায় টানা বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। অতি ভারী বৃষ্টির লাল সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। বাংলার উপর তৈরি হয়েছে নিম্নচাপ, যার প্রভাবে সোমবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। গতকালও দিনভর বৃষ্টি চলে। আজও দিনভর বৃষ্টির সম্ভাবনা। আজ দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা। গতকালই সমগ্র বাংলা সহ উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে একাংশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। আগামী 24 ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপটি আরও শক্তিশালী হতে পারে। ফলে আগামী 24 থেকে 48 ঘন্টায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করলো বর্ষা। তো আসুন দেখে নিব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকবে। আজ কোন কোন
জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলাগুলিতে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। পাশাপাশি দেখে নিব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, নিম্নচাপের প্রভাবে আর কতদিন ধরে চলবে বৃষ্টি, কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এই বেলটাতে আকাশ একেবারে মেঘলা রয়েছে। ঘন কালো মেঘে আকাশ ঢেকে রয়েছে। আজকে দিনভর মেঘলা আকাশে দিন কাটবে, সারাদিন চলবে দফায় দফায় বৃষ্টি। তার মধ্যে আজকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ডে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ভারী বৃষ্টি হতে পারে, বাকি কম বেশি সব জেলাতে বৃষ্টি রয়েছে। আজকে বৃষ্টি রয়েছে গাঙ্গেয় বঙ্গের কম বেশি সব জেলাতেই, কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এই জেলাগুলিতে আজকে সকাল থেকেই বৃষ্টি লক্ষ্য করা যাবে। এরই মধ্যে বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজকে বর্ধমান জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, পাশাপাশি বীরভূম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, মুর্শিদাবাদ জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, নদিয়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টি, ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টি, এর পাশাপাশি উপকূলবর্তী 2 24 পরগনা, 2 মেদিনীপুর জেলাতে হালকা থেকে মাঝারির সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বেলা যত বাড়বে ততই কিন্তু উপরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে এবং নিচের জেলাগুলি থেকে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। এর পাশাপাশি আজকে বাংলাদেশে রাজশাহী এবং মেহেরপুর সংলগ্ন এলাকাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে। উপকূলবর্তী খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা জুড়ে আজকে বৃষ্টি রয়েছে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 45 কিলোমিটার গতিবেগে। আজকে বীরভূম সহ মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের মালদা, দিনাজপুরে আজকে বায়ুর গতিবেগ থাকবে ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 50 কিলোমিটার। সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি, তার সঙ্গে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। এদিকে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির মাত্রা আজকে দিনভর রয়েছে। বৃষ্টির মাত্রা বাড়বে। ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গিয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি এলাকায় বর্ষা প্রবেশ করেছে। গতকাল 17 জুন মঙ্গলবার বাংলাদেশের বাকি এলাকা, পশ্চিমবঙ্গের গাঙ্গেয় বঙ্গের পুরো এলাকায় এবং তার সঙ্গে বিহারের একাংশ এবং ঝাড়খণ্ডে এই বর্ষা প্রবেশ করে গিয়েছে। পাশাপাশি বর্ষা কভার করছে উড়িষ্যা, কিছুটা ছত্তিশগড়, এই সমস্ত এলাকায় ইতিমধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ফলে গতকাল থেকেই বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। তার পাশাপাশি রয়েছে নিম্নচাপের প্রভাব, ফলে বৃষ্টির মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। আজকে দিনভর বৃষ্টি চলবে, রাতের দিকেও আজকে বৃষ্টি রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার এই বৃষ্টি কিন্তু জেলায় জেলায় বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। যেহেতু নিম্নচাপটি আরো কিছুটা শক্তি বৃদ্ধি করবে, সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, যার ফলে আগামীকাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমা অঞ্চলের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিমবঙ্গের দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বীরভূমের সিউড়ি, বোলপুর, বর্ধমানের কাটোয়া এই সমস্ত এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আগামীকাল দেখা যাবে। বাঁকুড়াতে অতি ভারী বৃষ্টি হতে পারে 57 থেকে 77 মিলিমিটার পর্যন্ত, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বর্ধমান শহরে 24 থেকে 25 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা, পুরুলিয়ায় 13 মিলিমিটার, বীরভূমে 1 থেকে 2 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। মাঝে মধ্যেই এই বৃষ্টি বাড়বে, 31 থেকে 32 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। নলহাটি, রামপুরহাটেও বৃষ্টি হবে 10 থেকে 14 মিলিমিটার, কখনো 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যত বেলা বাড়বে বিকেলের দিক থেকে রাতের দিক করে বৃষ্টি বাড়বে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি বাড়বে রাত্রের দিকে। এদিকে মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এই সমস্ত এলাকাতেও বৃষ্টির মাত্রা বাড়বে। রাতের দিকে বৃষ্টি হতে পারে 7 থেকে 10 মিলিমিটারের মধ্যে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মালদাতে 30 থেকে
35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড়ি জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে বৃষ্টির পাশাপাশি আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়েও 20 থেকে 25 মিলিমিটার বৃষ্টি হতে পারে। সমগ্র উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হয়েছে বৃষ্টি। আজকে দিনভর চলবে, আগামীকাল বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল নিম্নচাপটি বাংলাদেশে রাজশাহী, রংপুর এবং পশ্চিমবঙ্গে দিনাজপুর সহ মালদা জেলার উপর অবস্থান করবে। তার পাশাপাশি কিছুটা প্রভাব থাকবে উত্তরের বীরভূম এবং উত্তরের মুর্শিদাবাদ জেলাতে। এই নিম্নচাপের প্রভাব আগামীকাল বেশ কিছুটা থাকবে। ফলে আগামীকাল মালদা, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের দিনাজপুর এই সমস্ত জেলাতে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে। পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমে যাবে। যেমন মেদিনীপুর, 24 পরগনা জেলার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে আগামীকাল। শুক্রবার সেই ক্ষেত্রেও নিম্নচাপটি বাংলাদেশে ঢোকার পর সেটা আরও উত্তর পশ্চিম দিকে সরে যাবে। বিহারে প্রবেশ করবে, পূর্ণিয়া এলাকায় অবস্থান করবে নিম্নচাপটি, যার ফলে বিহারে শুক্রবার দিন বৃষ্টির মাত্রা বাড়বে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণে জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমতে থাকবে। যেমন বর্ধমান, হাওড়া, হুগলি, কলকাতা, মেদিনীপুর, 24 পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমতে থাকবে। তবে বীরভূম, মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টি চলতে থাকবে। শনিবার নিম্নচাপটি অনেকটা দূরে সরে যাবে, সেটা অবস্থান করবে পাটনা সংলগ্ন এলাকায়।